২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়ার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও শিশির মনির। ১ ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের হাইকোর্ট বেঞ্চ সব আসামি খালাস দিয়ে রায় দেন। একই বছরের ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। পরে রাষ্ট্রপক্ষ আলাদাভাবে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। গত ১ জুনের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ওই আপিলের শুনানি চলছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবুর সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। শুনানি কবে নাগাদ শেষ হতে পারে? রাষ্ট্রপক্ষ শুনানিতে কি কি যুক্তি তুলে ধরেছে? জি দেখুন, এই মামলাটি বলতে গেলে আওয়ামী লীগ আমলে বিএনপির শীর্ষস্থানীয় নেতা কর্মী সহ যাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার মধ্যে একটি বড় মামলা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়। এই মামলার ভলিউম যদি একটু দেখেন, এখানে বিচারিক আদালত থেকে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মাত্রায় সাজা দেওয়া হয়েছিল, অর্থাৎ ৪৯ আসামি কিন্তু সাজাপ্রাপ্ত ছিল। হাইকোর্ট গত বছরের ১ ডিসেম্বর এই মামলায় যে ৪৯ জন আসামি সবাইকে খালাস দিয়ে দেয় এই গ্রাউন্ডে যে এই মামলার মূল ভিত্তিটাই ঠিক নেই। এটি হাইকোর্টের আদালতে হাইকোর্টের রায়ের মধ্যে কিন্তু ছিল, যার কারণে এই মামলার যেই বিচারিক আদালতের যে রায় ছিল সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। এখানে একটি বিষয় খোলা চোখে মনে হতে পারে যে এই প্রশ্নটি অনেকের কাছে এসছে যে এই মামলায় তো তারেক রহমান খালাস পেয়েছেন, লুৎফুজ্জামান বাবর তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনি খালাস পেয়েছেন এবং এই সময় এসে রাষ্ট্রপক্ষ তাদের খালাসের বিরুদ্ধে আপিল করেছে। এটি একটু অনেকের কাছে খটকা লাগছে। আমরা এই প্রশ্নটি করেছিলাম এখানে যারা বিএনপির সিনিয়র আইনজীবী রয়েছেন বা অন্যান্য আইনজীবী যারা আসামিদের পক্ষে, তারা বলছেন যে রাষ্ট্রপক্ষ বলছে আইন অনুযায়ী যেটি আছে, যেহেতু হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন তারা আইন অনুযায়ী কে আসামি না আসামি সেটি তারা দেখেননি, তাদের বিরুদ্ধে ফার্দার আপিল করেছেন যে আসলে হাইকোর্টের রায় ঠিক আছে কিনা। সেই তাদের লিপ্ট আপিল অ্যালাউ হওয়ার পরে এখন সেই আপিলের শুনানি চলছে। আজকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ আজকে ১০টার কিছুক্ষণ আগে এই আপিল শুনানি হয়। এটি কিন্তু তৃতীয় দিনের আপিল শুনানি হচ্ছে। এর আগে ২ দিন আপিল শুনানি হয়েছে। এখন রাষ্ট্রপক্ষ বিভিন্ন এই যে পেপার বুক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আদালতের সামনে তুলে ধরছে। দেখুন, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামি সবাই হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন। সেখানে বক্তব্য ছিল মূলত এই মামলার অন্যতম আসামি মুফতি হান্নান, যিনি সিলেটে তৎকালীন সময়ের যিনি ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন আনোয়ার চৌধুরী, তার উপরে হামলার একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয় এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই মুফতি হান্নানের জবানবন্দির উপরে ভিত্তি করে কিন্তু এই যে লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান সহ অন্যদেরকে এখানে আসামি করা হয়। এই বিষয়গুলো অ্যাপিলেট ডিভিশনের শুনানিতে বারবার করে আসছে। দ্বিতীয় দিনও এসেছিল, আজকেও কিছুক্ষণ পরে হয়তো সেই বিষয়টি আবারও আসতে পারে। আইনজীবীদের সাথে আমরা যতটুকু কথা বলেছি, এখানে বিষয়টা হচ্ছে যে এই মামলায় প্রথমে আওয়ামী লীগের সময় যে প্রথম চার্জশিট যেটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু লুৎফুজ্জামান বাবর বা তারেক রহমানের নাম কিন্তু প্রথম চার্জশিটে ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসার পরে যে দ্বিতীয় চার্জশিট হয় সেখানে তাদের নাম আসে এবং এই দ্বিতীয় চার্জশিটটি আসে মুফতি হান্নানের জবানবন্দি বা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরে ভিত্তি করে। এইখানে আইনের একটি বিষয় আইনজীবীরা বলছেন যে একজন আসামি তিনি যখন জবানবন্দি দেন সেই জবানবন্দির সাথে যদি তথ্য প্রমাণ না থাকে, শুধু তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অন্য একজনকে আসামি করা বা তাকে সাজা দেওয়া যায় না যদি তার সাথে যথেষ্ট এভিডেন্স না থাকে। হ্যাঁ, যদি তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সেই জবানবন্দির ভিতরে কেবল ওই আসামিকেই সাজা বা সেখানে আসামি করা যায়। তো সেই ক্ষেত্রে আজকে আদালতে বা এর আগেও আদালতে এসছে যে মুফতি হান্নান যে জবানবন্দি দিয়েছিলেন সেখানে তিনি প্রথমে বলেছিলেন যে অমুক অমুক এই গ্রেনেড হামলার পরিকল্পনা বা এর সাথে জড়িত, কিন্তু কোথাও তিনি প্রমাণ দেখাতে পারেননি যে লুৎফুজ্জামান বাবর বা তারেক রহমান তারা এই পরিকল্পনা করেছেন। এই ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট না থাকার কারণেই আইনজীবীরা বলছেন যে শুধু তার জবানবন্দিদের ভিত্তিতে এই আসামিদের সাজা দেওয়া ঠিক হয়নি এবং সেই গ্রাউন্ডে হাইকোর্ট সবাইকে খালাস করে দিয়েছে। দেখুন, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তারেক রহমান এই মামলার কিন্তু নন অ্যাপিলিং আসামি ছিলেন, তিনি আপিল করতে পারেননি, তিনি দেশের বাইরে ছিলেন, তারপরেও তিনি খালাস পেয়েছেন হাইকোর্ট থেকে। তিনি সহ আরো অনেকে আছে, মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, তারাও খালাস পেয়েছেন। এখানে মূল বিষয়টি ছিল যে যেহেতু ধন্যবাদ জাহিদুল বাশার।
হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।